মানুষের অহংকার সাজে না, অহংকার সাজে একজনের, তিনি কে? অহংকার কার চাদর? আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান্নামে নিক্ষেপ করি, ফালা উবালি, আই ডোন্ট কেয়ার, ওরে আমি জাহান্নামে ফেলবো। অহংকার করার কি আছে আমাদের? কিছুই নাই, ঠিক কি না? ডায়রিয়া যদি হয়, লুজ মোশন যদি হয়, 5 বার টয়লেটে গেলে এরপর চেহারার দিকে তাকানো যায়? বিছানায় পড়ে হা হু করতে শুরু করে, তো কিসের অহংকার আপনার? লুজ মোশন 3 দিন যদি হয়, হায় রে, চেহারার দিকে তাকানো যায় না, সুন্দর চেহারা ফ্যাকাশে হয়ে গেছে। তো এই মানুষের অহংকার করা সাজে না। ছেলেকে বিনয়ী হওয়া শেখাতে হবে। বাবা বিনয়ী হও, তোমার বডি ল্যাঙ্গুয়েজটা সুন্দর করো, তোমার কথা বলায়, তোমার চলনে বলনে সবকিছুতে যেন একটা মাধুর্যতা থাকে, একটা কোমলতা থাকে, শেখানোর দরকার আছে না নাই? সব শেষে সাইয়েদনা লোকমান ছেলেকে বললেন, ওয়াকসিদ ফি মাশিকা ওয়াগদুদ মিন সাউতিকা ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। ওয়াকসিদ ফি মাশিক ওয়াগদুদ মিন সাউতিক। তাহলে কিভাবে হাঁটবা? হাঁটার ক্ষেত্রে একটা মিডিয়াম পেস অবলম্বন করো, মিডিয়াম পেস, ভদ্রভাবে, হ্যাঁ, মিডিয়াম মধ্যমপন্থী পন্থায় তুমি হাঁটো। তোমার হাঁটার মধ্যে যেন একটা মুনশিয়ানা ভাব থাকে, তোমার হাঁটা চলাফেরায় যেন একটা ভদ্রতার ছাপ থাকে। এটা তো হাতে ধরে ধরে শিখাইতে হবে, নাহলে শিখবে না তো, বুঝবে না তো সে। ওয়াগদুদ মিন সাউতিক, কণ্ঠটাকে মোলায়েম করো। ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির, কর্কশ গলায় কথা বলো না। আমাদের অনেক ছেলেমেয়েরা অনেক শাউট করে, আছে না নাই? কেউ কি শাউটিং পারসনকে পছন্দ করে? আমরা লাইক করি? নোবডি লাইকস এ শাউটিং পারসন। আপনি মালয়েশিয়ানদেরকে দেখেন কত কোয়াইট ইনকাম, হাজার হাজার মানুষ একটা প্রোগ্রাম করতেছে, একটা সাউন্ড নাই। আমাদের তো অনেক বলতে হয়, অনেক অ্যানাউন্সমেন্ট, অনেক এই সেই, ওদেরকে কিছু বলতে হয় না। ওদের আমি অনেক বড় বড় প্রোগ্রামে জয়েন করেছি, হাজার হাজার মানুষ, একটা ছোট্ট ইনস্ট্রাকশন, লাইন ধরে সবাই সেটা মেনে নেয়। ছেলেকে শিখাই দিলেন চলতে ফিরতে একটা মাঝারি মোলায়েম ভদ্র একটা পেস অবলম্বন করো, আর কণ্ঠটাকে নিচু করো, কর্কশ ভাষী হয়েও না। কেউ পৃথিবীতে কর্কশ ভাষীকে পছন্দ করেন? যারা চিৎকার করে চেঁচামেচি করে, আল্লাহ তাদের কণ্ঠকে গাধার কণ্ঠের সাথে তুলনা করেছেন এখানে। দ্য ব্রেইং অ্যাস, গাধার আওয়াজের চাইতে পৃথিবীতে নিকৃষ্ট কোন আওয়াজ হতে পারে? আল্লাহ বলে তুমি কি তোমার কণ্ঠকে গাধার আওয়াজের মতো করতে চাও? যদি না চাও, কণ্ঠটাকে মোলায়েম করো, কর্কশ ভাষায় কখনো মানুষকে সম্বোধন করো, কারণ কর্কশ ভাষীকে, এই শাউটিং পারসনকে কেউ কখনো পছন্দ করে না। তো এই উপদেশগুলো আমাদের ছেলে মেয়েদেরকে দেওয়ার দরকার আছে না নাই? আল্লাহু আকবার। প্রজ্ঞায় সুসজ্জিত এই উপদেশ মালাগুলো সে 3000 বছর আগে যেমনি প্রাসঙ্গিক ছিল, এখনো তেমনি প্রাসঙ্গিক। এই উপদেশগুলো আমরা ছেলে মেয়েদেরকে দিতে পারবো তো?